এই যে শিক্ষিকা ফাতেমা, সে আজকে আইসিইউতে মারা গেছে। গ্রেনেড হামলায় আহত হই সে ওইখানে জ্ঞান হারায়, এরপর আইসিইউতে ছিল। তার দুইটা ছোট ছোট বাচ্চা আছে। জাস্ট বিকজ সে একটু ভালোভাবে বাঁচতে চাইছে, জাস্ট বিকজ তার পরিবারের একটু ভালো রাখতে চাইছে, এবং শিক্ষকদের সাথে সে তার দাবি দাবায় না রাস্তায় নামিয়ে আইছে, আন্দোলনে গেছে। সে গ্রেনেডের হামলায় আহত হই হসপিটালে আজকে মৃত্যুবরণ করছে। এখন বাংলাদেশের শিক্ষকরা আন্দোলনে আইছে, শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধি হইতে শুরু করে সরকারিকরণ হইতে বা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে আইছে। এদেরকে ইউনুস ব্যাপক প্রহার করছে। এই ভিডিওগুলো সবাই দেখছে। মানে উড়িয়ায় জুড়িবই বাংলাদেশের ক্ষমতা নেওয়া ইউনুস শিক্ষকদের উপরে লাঠি থেকে শুরু করে জল কামান, গ্রেনেড, তারপরে সাউন্ড গ্রেনেড, এভরিথিং হাতে ইউজ করিয়ে লাইছে শিক্ষকদের হইছে। তারপরে বাংলাদেশের শ্রমিক মজুরি লই, শ্রমিকদের কারখানা বন্ধ, এগুলো আন্দোলনে গেছে, শ্রমিকরা গুলি করে হত্যা করছে। মানে এই হইলো জুলাই গণ অভ্যুত্থান নামে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, এটার পরের বাংলাদেশ। মানে এই যে শিক্ষিকাটা মারা গেল, সে কিসের লাই? সে কি সরকার পতনের আন্দোলন করছে? সে কি মানে কোনো দলের ছিল? কোনো কিছুই ছিল না। সে গেছে, সে একটু ভালোভাবে বাঁচতে চায়, তার অধিকার চায়, অধিকারের আন্দোলনে যাই ইউনুসের পুলিশের হাতে গ্রেনেড হামলায় আহত হয়ে আজকে মৃত্যুবরণ করছে। এখনো কি বাংলাদেশের মানুষ এভাবে চুপ থাকবেন? মানে 5ই আগস্টের পরে আপনারা মানে বাক স্বাধীনতা হারাইছেন, আপনাদের ঘরবাড়ি জ্বালাই দেয়, রাস্তাঘাটে আপনারা নিরাপদ না, মেয়েরা নিরাপদ না, ধর্ষণ বাড়ি গেছে, বিএনপির চাঁদাবাজি বাড়ি গেছে। এরপরেও বাংলাদেশের মানুষের কি চুপ থাকা উচিত? আমার মতে তো এই যে আওয়ামী লীগ শাটডাউন, লকডাউন ডাক দিতেছে, সবাই রাস্তায় নামিয়ে আসা উচিত। এই যে শিক্ষিকাটা মানে জীবন দিল, তার মানে কোন কি কারণে, সে কি কারণে চাইছে অধিকার দিয়ে লাইছে তার জীবন? এই যে পুলিশে বারবার থ্রেট দেয়, মানে পুলিশে গেলে আন্দোলনে কেউ নামলে, শাটডাউনে গেলে, লকডাউনে গেলে তারা গুলি করবে। যে পুলিশের হাতের নাম কিয়া, ডিএমবির কমিশনার না কিয়া, হাতে করে এটা হাতের আইনে আছে। তো শেখ হাসিনার আমলে যে শেখ হাসিনার যে বিচার করতে চাইতেছ তোরা, তাহলে তো ওইগুলো শেখ হাসিনার সময়েরও সংবিধানে ছিল, আইনে ছিল। এখন কার বিচার করস তোরা? ক্যাঙ্গারো কোর্ট বইয়ে দি। মানে বাংলাদেশের মানুষের জীবনের কোনো মূল্যই তোদের কাছে নাই। আমার বাংলাদেশের মানুষের সবার কাছে আহ্বান, আপনারা ব্যাগের রাস্তাত নামিয়ে ইয়েন, আপনাকে অধিকারের লাই, আপনাকে স্বাধীনতার লাই, ভোটাধিকারের লাই ব্যাগ রাস্তাত নামিয়ে ইয়েন। ইউনুসের ক্ষমতার থেকে নামাই আমরা বাংলাদেশটারে জঙ্গিবাদ মুক্ত করেন, স্বৈরাচার মুক্ত করেন।